হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা দিল্লি ক্রাইম সিজন 3 কে কেন্দ্র করে হুমা কুরেশিকে আপনারা অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পাবেন এবং এখনো অবধি যে সিজনগুলো মুক্তি পেয়েছে সেই সিজনগুলোর অ্যান্টাগনিস্টদের থেকেও সিজন 3 এর অ্যান্টাগনিস্ট অর্থাৎ হুমা কুরেশির ক্যারেক্টারটা অনেক বেশি ডেঞ্জারাস হতে চলেছে, অনেক বেশি ফর্মিডেবল হতে চলেছে, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। অর্থাৎ শেফালি শাহ বনাম হুমা কুরেশি আপনারা দিল্লি ক্রাইম সিজন 3তে দেখতে পেতে চলেছেন। আশা করবো সিজন 1টা যে স্ট্যান্ডার্ডের ছিল সিজন 3টাও সেই স্ট্যান্ডার্ডের হবে। সিজন 2টাও ভালো ছিল কিন্তু সিজন 1 এর মতো নয়। দেখা যাক সিজন 3টা সেই স্ট্যান্ডার্ডটা ম্যাচ করতে পারে কিনা। এর পরবর্তী আপডেটটা শাহিদ কাপুরের নতুন সিনেমা দেবাকে কেন্দ্র করে, যে ছবিটার আমি রিভিউ দিয়েছি, আমার ছবিটা খুব একটা ভালো লাগেনি। সেই ছবিটা ডে 1-এ 5,78,00,000 টাকা নেট কালেকশন করতে পেরেছে, যেটা অবশ্যই ভালো ওপেনিং তো নয়। এখন দেখা যাক শাহিদের এই ছবিটা শেষ অবধি বক্স অফিসে হিট ট্যাগ পায় কিনা। তার কারণ তার লাস্ট যে ছবিটা ছিল তেরি বাতোঁ মে আসে উলঝে জিয়া, সেই ছবিটারও কিন্তু 6.5 কোটি সামান্য বেশি ওপেনিং লেগেছিল, তারপর কিন্তু 80-র কাছাকাছি কালেকশন করতে পারে এবং ছবিটা আফটার অল হিট হয়ে যায়। কিন্তু এই ছবিটা সেই রেঞ্জে কালেকশন করতে পারবে কি? এই ছবিটার কিন্তু ওয়ার্ড অফ মাউথ খুব একটা স্ট্রং নয়, ছবিটা কিন্তু রিভিউজ খুব একটা ভালো পায়নি। যদিও তেরি বাতোঁ মে আসে উলঝে জিয়া ইটসেলফ সেই ছবিটাও কিন্তু ভালো রিভিউজ পায়নি, কিন্তু গানগুলো হিট হয়ে গেছিল। দেবার ক্ষেত্রে যেটা প্রবলেম, দেবার কিন্তু কোনো ধরনের গান নেই, সেই গানগুলো কিন্তু যে খুব ভাইরাল হয়েছে, পপুলার হয়েছে, বাসার মাচা সেরকমও নয়। তো দেখা যাক এই ছবিটা হিট হয় কিনা, নাকি শাহিদের কেরিয়ারে যে একটা খারাপ সময় যেটা লাস্ট কয়েক বছর যাবতই চলছে, আফটার অল সে সুপারস্টার হতে পারেনি, কবির সিং এর মতন একটা হিট দিচ্ছে, আবার 3টে ডিজাস্টার দিয়ে দিচ্ছে, এই ছবিটার দ্বারা মনে হচ্ছে সেই একই স্ট্রিক সে কোথাও একটা কন্টিনিউ করবে, হিট আসছে না। এর পরবর্তী আপডেটটা জন আব্রাহামকে কেন্দ্র করে রোহিত শেট্টির পরিচালনায় সে একটা অ্যাকশন থ্রিলার ছবি করতে চলেছে, এরকমটাই আপডেট রয়েছে। যে ছবিটার শুটিং 2025-এর এপ্রিল মাস থেকে সম্ভবত শুরু হয়ে যাবে। গোলমাল 5-এর কাজ রোহিত শেট্টি শুরু করবেন, এরকমটাই আপডেট ছিল, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে গোলমাল 5-এর আগে এই অ্যাকশন থ্রিলার ছবিটা জনের সঙ্গে সে আগে করে ফেলবে। এখন স্ক্রিপ্টিং স্টেজে চলছে এই ছবিটা, স্ক্রিপ্টিংটা একবার হয়ে গেলে তারপর এপ্রিল মাস থেকে শুটিং স্টার্ট হয়ে যাবে। আশা করবো জনের কেরিয়ারে একটা ভালো ছবি থাকবে, একটা ভালো অ্যাকশন থ্রিলার, রোহিত শেট্টির একটা প্রপার কামব্যাক হবে, এন্টারটেনিং একটা ভালো ছবি সে বানাতে পারবে এবং বক্স অফিসে সফল হবে। এর পরবর্তী আপডেটটা তৃপ্তি দিমরিকে কেন্দ্র করে একসময়ের বলিউডের খুব টপ অ্যাক্ট্রেস, পপুলার অ্যাক্ট্রেস পারভিন বাবিকে কেন্দ্র করে নেটফ্লিক্সের জন্য একটা ওয়েব সিরিজ নির্মাণ করতে চলেছেন পরিচালক সোনালী বোস, এবং সেই সিরিজেই পারভিন বাবির ভূমিকাতে আমরা সম্ভবত তৃপ্তি দিমরিকে দেখতে পাবো। এখন দেখা যাক নেটফ্লিক্সে এই সিরিজটা কবে মুক্তি পায় এবং সিরিজটা কতটা ভালো হয় না হয়। আশা করছি তৃপ্তি একটা ভালো পারফরমেন্স দেবে। মাঝে সে কিছু ভুলভাল ছবিতে কাজ করেছে, তার মতন অ্যাক্ট্রেসের, তার ক্যালিবারের অ্যাক্ট্রেসের সেটা শোভা পায় না, কিন্তু সে করেছে ঠিক আছে। সবারই একটা খারাপ ভালো মিলিমিশি কেরিয়ার থাকে। আশা করবো তার কামব্যাকটা প্রপারলি হবে এবং এই সিরিজে সে যদি কাজ করে সে ফাটিয়ে দেবে। এর পরবর্তী আপডেটটা দেবকে কেন্দ্র করে, তার আপকামিং সিনেমা রঘু ডাকাত, পরিচালক ধ্রুব ব্যানার্জি। আপনারা সকলেই জানেন একটার পর একটা প্রায় রোজই একটা না একটা আপডেট আসতে থাকছে। এরকম বড় ছবির ক্ষেত্রে এরকমটা আমরা দেখতে পাই, বলিউডের ছবির ক্ষেত্রে, সাউথের ছবির ক্ষেত্রে, যেগুলো বড় ছবি দেখবেন মাঝে সাঝে নানান আপডেট আসতে থাকে। সেই জিনিসটা বাংলাতে খুব একটা বড় ট্রেন্ড নয়, কিন্তু সেই ট্রেন্ডটা শুরু হচ্ছে, দেখেও ভালো লাগছে। এখন এই আপডেটগুলোর মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে পরবর্তীতে দেখা যাবে, তবে মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ইদিকাকে কিন্তু আপনারা দেখতে পাবেন। ইদিকা কিন্তু সে নিয়ে নিজেও মতামত রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন সোহিনী সরকারকে। ইনফ্যাক্ট তাদের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেটাও আমরা দেখতে পেয়েছি দেবদার ফ্যান্সদের মধ্যে। এছাড়াও আপনারা রূপা গাঙ্গুলিকেও দেখতে পাবেন, এরকম কিন্তু একটা আর্টিকেল হয়েছে, একটা নামী পত্রিকার তরফ থেকে করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেই আপডেটটাও ঘোরাফেরা করছে, সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে বলে জানাচ্ছি না, একটা নামী পত্রিকার তরফ থেকে আর্টিকেল করা হয়েছে বলে জানাচ্ছি। এখন রূপা গাঙ্গুলি কিরকম ক্যারেক্টার পান সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে। খুবই স্ট্রং একজন অ্যাক্ট্রেস, ভালো একটা ক্যারেক্টার যদি পরিচালক ধ্রুব ব্যানার্জি তাকে দেয়, সে ফাটিয়ে পারফরমেন্স দেবে এবং সেক্ষেত্রে ডেফিনেটলি ছবির কোয়ালিটি বাড়বে। এর পরবর্তী আপডেটটা জিতকে কেন্দ্র করে, তার বাংলাতে নেক্সট কি ছবি আসছে না আসছে, কি কাজ সে করছে না করছে আমরা কেউ জানি না, কোনো আপডেট নেই। কিন্তু নেটফ্লিক্সের জন্য সে একটা ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে কাজ করেছে, যে শোটার ক্রিয়েটার হচ্ছেন নীরাজ পান্ডে হিমসেলফ। আপনারা সকলেই জানেন সেটার নাম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, ইনফ্যাক্ট বাংলার তাবড় তাবড় অভিনেতাদেরকে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন। জিতের এই সিরিজটার কিন্তু একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, একটা অফিসিয়াল আপডেট নেটফ্লিক্সের তরফ থেকে এই 3 তারিখ 3 ফেব্রুয়ারি দেয়া হবে, এরকমটাই আপডেট রয়েছে। এখন দেখা যাক সেটা ছোট্ট কোনো গ্লিমস হয় নাকি কোনো টিজার হয় নাকি সেখানে কোনো পোস্টার ড্রপ করা হয়। আমার যতদূর মনে হচ্ছে একটা গ্লিমস হবে, হয়তো 30 সেকেন্ডের একটা ছোটখাটো কিছু হবে। এবং সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রিলিজ ডেটটা মেকারদের তরফ থেকে হয়তো 3 তারিখ জানিয়ে দেওয়া হবে। অনেক বেশি এক্সপেকটেশন সিরিজটা থেকে থাকছে এবং জিদ্দার প্রেজেন্টেশন, বুম্বাদার প্রেজেন্টেশন কিরকম হয় সেটা যদি 30 সেকেন্ডের মধ্যে আমরা দেখতে পেয়ে যাই, ডেফিনেটলি সেটা এখন থেকে একটা হাইপ তো রয়েছেই, আরও হাইপটা বেড়ে যাবে। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।